সারা দেশে বইছে ভোটের হাওয়া। আর মাত্র কয়েকদিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এলাকায় এলাকায় চলছে প্রার্থীদের প্রচারণা, সেই সঙ্গে চলছে নানা হিসাব নিকাশ। এই নিয়ে আমাদের আয়োজন ভোটের অঙ্ক। এই পর্বে আমরা কথা বলবো পিরোজপুর জেলার দুইটি আসন নিয়ে, পিরোজপুর 1 এবং পিরোজপুর 2। এই দুটি আসনের দিকে নজর রাখছে সারা দেশের অসংখ্য মানুষ, কারণ এখানে নির্বাচন করছেন জামায়াত ইসলামীর আলোচিত নেতা প্রয়াত দেলোয়ার হোসেন সাঈদীর দুই পুত্র। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফরেজ। কি অবস্থা তাদের? পিতার মতো তারাও কি সংসদে যেতে পারছেন? সেই আলোচনার আগে আমরা জেনে নিতে চাই অতীতের নির্বাচনগুলোতে এই দুটি আসনের কার কি অবস্থা ছিল। প্রথমেই পিরোজপুর 1। পিরোজপুর 1 আসনে 1991 সালের নির্বাচনে বিজয়ী হয়েছিলেন আওয়ামী লীগের সুধাংশু শেখর হালদার। তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন 55,405, যা মোট ভোটের 45.5%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী ধানের শীষের প্রতীক নিয়ে গাজী নুরুজ্জামান বাবুল। তিনি ভোট পেয়েছিলেন 38,538, যা ছিল মোট ভোটের 31.7%। 1996 সালের নির্বাচনে এই আসনে প্রথমবারের মতো নির্বাচন করেন সারা দেশে আলোচিত ইসলামী বক্তা এবং জামায়াত ইসলামীর শীর্ষ নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তিনি এই আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে 55,717 ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন সেবার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আগের নির্বাচনে বিজয়ী সুধাংশু শেখর হালদার। তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন 55,437, যা মোট ভোটের 36.8%। অর্থাৎ এই আসনে দেলোয়ার হোসেন সাঈদী মাত্র 280 ভোটের ব্যবধানে তিনি সুধাংশু শেখর হালদারকে পরাজিত করেছিলেন, যা সারা দেশে সেই সময় খুবই আলোচিত হয়েছিল। এরপর 2001 সালের নির্বাচনে জামায়াত ইসলামী এবং বিএনপি জোটবদ্ধভাবে নির্বাচন করেছিল সারা দেশে, এবং এই আসনে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী তিনি মনোনয়ন পান এবং দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে সেবার তিনি 1,10,108 ভোট পেয়ে নির্বাচিত হন। তার ভোট প্রাপ্তির হার ছিল 57.2%। সেই নির্বাচনেও দেলোয়ার হোসেন সাঈদীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সুধাংশু শেখর হালদার, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী। তিনি পেয়েছিলেন 76,731 ভোট, যা মোট ভোটের 39.9%। 2008 সালের নির্বাচনে বিএনপি এবং জামাত আবারও জোটবদ্ধভাবে নির্বাচন করে এবং এই আসনে আবারও মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী তিনি নির্বাচন করেন। তবে আওয়ামী লীগের প্রার্থী সেবার পরিবর্তিত হয় AKM আউয়াল। তিনি সুধাংশু শেখর হালদারের পরিবর্তে তিনি এখানে মনোনয়ন পান এবং এই আসনে আউয়াল প্রথমবারের মতো নির্বাচন করে নৌকা প্রতীক নিয়ে দেলোয়ার হোসেন সাঈদীকে পরাজিত করেন। আউয়াল ভোট পান 1,01,710 ভোট, যা মোট ভোটের 48.8%। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে সেবার ভোট পেয়েছিলেন 94,714 ভোট, যা মোট ভোটের 45.5%। এই হলো 1991 থেকে 2008 পর্যন্ত পিরোজপুর 1 আসনের হালচাল। এবং এই আসনে পরবর্তীতে যেটি ঘটে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেলোয়ার হোসেন সাঈদীকে গ্রেপ্তার করা হয় এবং যুদ্ধাপরাধের মামলায় তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়ার পর এবং তিনি কিন্তু কারাগারে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন এবং সেটি নিয়ে কিন্তু তার কারাদণ্ড এবং পরবর্তীতে মৃত্যু নিয়ে সারা দেশে ব্যাপক তোলপাড় হয়েছে। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফরেজ। আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সেই নির্বাচনে এই পিরোজপুর 1 আসনে জামায়াত ইসলামী মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ছোট ছেলে মাসুদ সাঈদীকে তারা প্রার্থী করেছে। আমরা তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের ভোটের হালচাল অবস্থা নিয়ে আলোচনার আগে আমরা দেখে নিব এই আসনে এই নির্বাচনে ভোটার সংখ্যার তথ্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর 1 আসনে মোট ভোটার সংখ্যা 3,92,117। এর মধ্যে 1,93,469 ভোট নারী ভোটার, পুরুষ ভোটার রয়েছেন 1,98,709 এবং এই আসনে কোনো হিজড়া ভোটার নেই। আমরা এখন দেখব এই আসনের প্রার্থীদের অবস্থা কী। আমরা আগেই বলেছি যে এই আসনে নির্বাচন করছেন জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন মাসুদ সাঈদী। তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছোট ছেলে। তার প্রতীক দাঁড়িপাল্লা, জামায়াত ইসলামীর যে দলীয় প্রতীক। এখানে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী, এবং দর্শক এটা আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশে 300 আসনের মধ্যে এই পিরোজপুর 1 আসনে সবচেয়ে কম প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন, মাত্র 2 জন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি এই আসনে
মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র মাসুদ সাঈদীর বিরুদ্ধে নির্বাচন করছেন। ফলে এই আসনে কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। জামায়াত ইসলামী এখন থেকে 8 মাস আগে মাসুদ সাঈদীকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করে এবং তখন থেকেই তিনি এলাকায় সভা সমাবেশ প্রচার প্রচারণা চালিয়ে জনসমর্থন বৃদ্ধির চেষ্টা করেছেন। এমনিতেই তার পিতা দেলোয়ার হোসেন সাঈদীর একটি জনপ্রিয়তা এলাকায় আছে, তিনি বারবার সেখানে নির্বাচিত হয়েছেন। সেই ইমেজ কাজে লাগিয়ে মাসুদ সাঈদী, সেই সঙ্গে তার পিতার বিচার এবং পরবর্তীতে মৃত্যুকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে একটা অন্যরকম আবেগ অনুভূতি তৈরি হয়েছে পিরোজপুর 1 অর্থাৎ ইন্দুরকান্দি সদর এবং নাজিরপুর এলাকার, সেই ইমেজটি এবং সেই সিম্পেথি তিনি কাজে লাগানোর চেষ্টা করছেন। অন্যদিকে বিএনপি কিন্তু এই আসনটি তাদের জোটসঙ্গী জাতীয় পার্টি কাজী জাফর অংশের যিনি বর্তমান চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, তাকে এই আসনটি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল, কিন্তু মোস্তফা জামাল হায়দার অসুস্থতার কারণে নির্বাচন করতে অপারগতা প্রকাশ করায় পরবর্তীতে নিজস্ব দলীয় প্রার্থী ঘোষণা করেন এবং অধ্যক্ষ আলমগীর হোসেনকে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এই দেরিতে মনোনয়ন ঘোষণার কারণে আলমগীর হোসেন কিন্তু প্রচারণার দিক থেকে কিছুটা পিছিয়ে পড়েন। পরবর্তী সময়ে তিনি এই ঘাটতি পূরণ করার জন্য কিন্তু এলাকায় ঘরে ঘরে গিয়ে তিনি প্রচারণা চালাচ্ছেন। তার কর্মীরা অর্থাৎ বিএনপির নেতাকর্মীরা রাত দিন খেটে এই ঘাটতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে সার্বিকভাবে এই আসনে কিন্তু জামায়াতের প্রার্থী মাসুদ সাঈদী এই মুহূর্তে অনেকটাই এগিয়ে রয়েছেন এবং আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সেই ঘাটতি পূরণ করে বিএনপি তাকে আসলে পরাজিত করতে পারে কিনা সেটি এখন দেখার বিষয়। এ হলো পিরোজপুর 1 আসনের অবস্থা। এবার আমরা দেখব পিরোজপুর 2 আসনের কি অবস্থা। পিরোজপুর 2 আসনটি বাংলাদেশের 128 নম্বর সংসদীয় আসন। এটি নেসারাবাদ, ভান্ডারী এবং কাউখালী উপজেলা নিয়ে গঠিত। আমরা এই আসনের প্রার্থীদের বর্তমান অবস্থা সম্পর্কে জানার আগে এখানকার অতীতের যে ভোটের চিত্র সেটা আমরা দেখে নিব। 1991 সালের 5ম জাতীয় সংসদ নির্বাচন দিয়ে শুরু করছি। 1991 সালের 5ম জাতীয় সংসদ নির্বাচনে এখানে বিজয়ী হয়েছিলেন জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেন মঞ্জু। তিনি লাঙ্গল প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন 36,651, যা মোট ভোটের 48.8%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের অ্যাডভোকেট আব্দুল হাকিম। তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন 15,560, অর্থাৎ মোট ভোটের 23.8%। 1996 সালের নির্বাচনে আনোয়ার হোসেন মঞ্জু দ্বিতীয়বারের মতো এই আসনে বিজয়ী হয়েছিলেন এবং তিনি সেবার লাঙ্গল প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন 33,519, যা মোট ভোটের 52%। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন আলতাফ হোসেন। তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন 13,811, যা মোট ভোটের 21%। 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবং জামাত জোটবদ্ধভাবে নির্বাচন করে এবং এই আসনটিতে প্রথমবারের মতো তারা কিন্তু দ্বিতীয় স্থানে উঠে আসে। তবে সেবারও বিজয়ী হয়েছিলেন আনোয়ার হোসেন মঞ্জু। তিনি ততদিনে এরশাদের জাতীয় পার্টি থেকে বেরিয়ে নিজস্ব একটি জাতীয় পার্টি গড়ে তুলেছিলেন এবং সাইকেল প্রতীক নিয়ে তিনি সেবার 37,350 ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন, যার মোট ভোটের 48.8%। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির নুরুল ইসলাম মঞ্জুর। তিনি ভোট পেয়েছিলেন 20,594, যা মোট ভোটের 26.9%। 2008 সালের নির্বাচনে প্রথমবারের মতো এই আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হন এবং আওয়ামী লীগের শাহ আলম তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন 1,28,544, যা মোট ভোটের 65.4%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির নুরুল ইসলাম মঞ্জুর। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে 59,428 ভোট পেয়েছিলেন, যা মোট ভোটের 30.2%। এ হচ্ছে মোটামুটি পিরোজপুর 2 আসনের অতীতের নির্বাচনগুলোর চিত্র। আমরা এখন দেখব এবারের নির্বাচনে কার কি অবস্থা। প্রথমে জেনে নিব ভোটার সংখ্যার হিসাব। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফ্রেজ। এই আসনটিতে অর্থাৎ পিরোজপুর 2 আসনে মোট ভোটার 4,09,288, নারী ভোটার 2,04,972 এবং পুরুষ ভোটার 2,04,312 এবং এখানে 4 জন হিজড়া ভোটার রয়েছে। আমরা এবারে দেখব এই আসনে কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। পিরোজপুর 2 আসনে এই নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী 6 জন। এর মধ্যে শামীম সাঈদী জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আহমদ সুহেল মঞ্জুর বিএনপি প্রার্থী, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন তিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আমরা আলোচিত এই 3 প্রার্থীর কার কী অবস্থা সেটা দেখে নিতে চাই। শামীম সাঈদী আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মেজো ছেলে। 2018 সালে তিনি বিএনপি জামাত জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে পিরোজপুর 1 আসনে নির্বাচন করেছিলেন। এবার জামায়াত ইসলামী তাকে পিরোজপুর 2 আসনে মনোনয়ন দিয়েছে এবং তার ভাই মাসুদ সাঈদীকে পিরোজপুর 1 আসনে প্রার্থী করেছে, যেটা আমরা আগেই বলেছি। তার
প্রতিদ্বন্দ্বী আহমদ সোহেল মঞ্জুর, তিনি এই আসনে বিএনপি থেকে যিনি একাধিকবার নির্বাচন করেছিলেন, এক সময়ের জাতীয়ভাবে আলোচিত নেতা নুরুল ইসলাম মঞ্জুরের ছেলে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন বিএনপির মনোনয়ন চেয়ে না পেয়ে তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি আনোয়ার হোসেন মঞ্জু, এই আসন থেকে যিনি বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তার চাচাতো ভাই অর্থাৎ তোফাজ্জল হোসেন মানিক মিয়া বিশিষ্ট সাংবাদিক, তার ভাতিজা। ফলে আনোয়ার হোসেন মঞ্জুর যে এই আসনে একটি ভোট ব্যাংক রয়েছে সেই সমর্থন কিন্তু তিনি পেতে পারেন। যদিও আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি অর্থাৎ জেপির সাইকেল মার্কার একজন প্রার্থী কিন্তু এই আসনে রয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এই আসনটিতে শামীম সাঈদী, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র, তিনি নির্বাচন করছেন। যদিও অতীতের নির্বাচনগুলোতে পিরোজপুর 2 আসনে জামায়াত ইসলামীর ভোট প্রাপ্তির খুব বেশি ইতিহাস নেই। 1996 সালে তারা এখানে নির্বাচন করে প্রায় 6000 ভোট পেয়েছিল। পরবর্তীতে তারা জোটগত কারণে এই আসনে আর প্রার্থী দেয়নি। তো দীর্ঘদিন পর এখানে জামায়াত ইসলামের প্রার্থী হয়েছেন শামীম সাঈদী, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী হচ্ছে আহমদ সোহেল মঞ্জুর। তার পিতা নুরুল ইসলাম মঞ্জুর বঙ্গবন্ধু ক্যাবিনেটের প্রতিমন্ত্রী ছিলেন। পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যা মামলার সাথে বা জাতীয় 4 নেতা হত্যা মামলার সঙ্গে তার নামটি বারবার এসেছে এবং তিনি বিএনপিতে যোগদান করে এখানে বারবার কিন্তু নির্বাচন করেছেন। তবে 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে কিন্তু তিনি জয়লাভ করতে পারেন নাই। এই আসনে বিএনপির ভোট ব্যাংক এবং পিতার ইমেজ কাজে লাগিয়ে সোহেল মঞ্জুর তিনি কিন্তু নির্বাচিত হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো যেটা ধারণা করা হচ্ছে বা বাস্তবতা যা বলছে, এখানে শামীম সাঈদীর সঙ্গে আহমদ সোহেল মঞ্জুরের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এবং সেক্ষেত্রে একটি ফ্যাক্টর পিরোজপুর 1 এবং পিরোজপুর 2 দুটি আসনেই কিন্তু একটি বড় ফ্যাক্টর হচ্ছে আওয়ামী লীগের ভোট ব্যাংক। এখানে আমরা দেখেছি যে দুটি আসনেই বারবার কিন্তু আওয়ামী লীগ অনেক ভোট পেয়েছে এবং একাধিকবার তাদের প্রার্থীরা কিন্তু এখানে নির্বাচিত হয়েছেন, বিশেষ করে পিরোজপুর 1 আসনে। এবং সেক্ষেত্রে আওয়ামী লীগ এই নির্বাচনে নীরব ভূমিকা পালন করবেন নাকি সাঈদী পুত্রদের পরাজিত করতে তারা বিএনপির পক্ষ নেবেন বা বিএনপির প্রার্থীকে ভোট দিবেন, সেটির উপর কিন্তু এখানকার ফলাফল অনেক কিছু নির্ভর করছে। তবে আমরা এই দুটি আসনের সার্বিক বিশ্লেষণে বলতে পারি যে পিরোজপুর 1 আসনে দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র মাসুদ সাঈদীর জয়লাভ করা যতটা সহজ, সেই তুলনায় কিন্তু শামীম সাঈদী অতটা সুবিধাজনক অবস্থানে নেই। এখানে বিএনপির প্রার্থী আহমদ সোহেল মঞ্জুরের সাথে তার হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এবং সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট কেন্দ্রে গিয়ে সোহেল মঞ্জুরের পক্ষে অবস্থান নেয়, সেক্ষেত্রে কিন্তু শামীম সাঈদীর নির্বাচিত হওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এই হচ্ছে পিরোজপুর 1 এবং পিরোজপুর 2 আসনের সার্বিক অবস্থা। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর 2 পুত্র একসঙ্গে জাতীয় সংসদে যেতে পারছে কিনা তা জানার জন্য অপেক্ষা করতে হবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। দর্শক, বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।